শুভ সন্ধ্যা সকলকে। অল ইন ওয়ান স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে আমি একটা জিনিস আলোচনা করবো। তোমরা কি সকলে ভেবে দেখেছো যে বাক্য কীভাবে তৈরি হয়? আমরা পূর্ব ক্লাসে জেনেছি যে ধ্বনি থেকে বর্ণ আর কতগুলো বর্ণ মিলে শব্দ আর শব্দ পরপর মিশে বা বসে হয় বাক্য। কিন্তু আসলে কি তা হয়? সেটাই আজকে শিখবো। রাম ফুটবল খেলে। রাম সাবজেক্ট, খেলায় ভার্ব অবজেক্ট। রাম একটি শব্দ বা বিশেষ্য, ফুটবল একটি শব্দ, খেলে একটি শব্দ। তাহলে আমি এখানে দেখলাম কতগুলো বর্ণ মিলে একটি শব্দ হলো। আর আমরা পড়েছিলাম আগের ক্লাসে যে কতগুলো বর্ণ মিলে হয় শব্দ আর কতগুলো শব্দ যদি পরপর বসে এবং অর্থপূর্ণ করলে তাকে বাক্য হয়ে যায়। হ্যাঁ, এটাকে একটি বাক্য বলা যেতে পারে। কিন্তু ইংরেজিতে আমরা দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো সাবজেক্ট অবজেক্ট ভার্ব। বাংলায় সেটা উল্টে যায়, সেটা হয়ে যায় কর্তা কর্ম ক্রিয়া। কেন কর্তা কর্ম ক্রিয়া? ইংরেজি আর বাংলার মধ্যে সূক্ষ্ম পার্থক্য এই জন্যই। বাংলায় যে কোনো বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট ভার্ব আর অবজেক্টকে দিতে হয়। বাংলার ক্ষেত্রে সেটা আমরা শোনার জন্য, আর বাংলার কিছু নিয়ম শৃঙ্খলার জন্য আমরা অবজেক্টটাকে মাঝখানে রাখি এবং ভার্বটাকে শেষে দিই। তাহলে কেন এই ফর্মুলাগুলো আসলো? কেন বাক্য তৈরি হতে এই ফর্মুলার মানে কি বলবো শর্ত রয়েছে? এই শর্তগুলোই আজকে আমরা আলোচনা করব। এটাকে বলে গ্রামারের একটি চ্যাপ্টার, বাংলা ব্যাকরণের বাক্য নির্মাণের শর্ত। এই যে সেন্টেন্স বাক্য এই তৈরি হতে গেলে ইংরেজিতে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর গ্রামারের অনেক পার্ট রয়েছে। বাংলায় রয়েছে বাক্য নির্মাণের শর্ত তিনটি: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি এই তিনটে না থাকলে কোনো বাক্যকে স্বাধীন বাক্য বলা যেতে পারে বা একদম প্রপার একটা বাক্য বলা যেতে পারে না। বাক্য হয়তো গঠন হবে, দেখতে বাক্যের আকার হবে, কিন্তু সেটা সঠিক বাক্য নয়। তাহলে একটি উদাহরণের সাহায্যে আমরা পুরো এই তিনটি বিষয়কে বুঝবো। প্রথমে আসবো যোগ্যতার বিষয়টাকে। যোগ্যতা কি? যোগ্যতাকে বলে কোয়ালিফিকেশন। যোগ্যতা আমাদের প্রত্যেকের দরকার। যেমন যদি আমি মাধ্যমিক না পাশ করে থাকি তাহলে রেলের গ্রুপ ডির আমি ফর্ম ফিল আপ করতে পারবো না। উচ্চ মাধ্যমিক যদি পাশ না করি তাহলে এনটিপিসি ফর্ম ফিল আপ করতে পারবো না। কিছু না কিছু যোগ্যতা আমাদের সকলেরই দরকার। সঠিক যোগ্যতা না থাকলে আমরা কোনো কিছুই করতে পারি না। তেমন বাক্য তৈরি হতে গেলে তারও একটা যোগ্যতা থাকা দরকার। সেই যোগ্যতা উত্তীর্ণ হলে তবেই সেটা একটি আদর্শ বাক্য বলা যেতে পারে। তাহলে একটি উদাহরণের সাহায্যে আমি দেখি। যেমন পাখি আকাশে ওড়ে। পাখি আকাশে ওড়ে এটি একটি একদম সঠিক বাক্য, আদর্শ বাক্য যাকে বলা যায়। কারণ পাখি আকাশে ওড়ে, এখানে যোগ্যতা, একদম যোগ্যতা রয়েছে। পাখি তো আকাশে ওড়ে, পাখি তো আকাশে ওড়ার মতো যোগ্যতা রয়েছে। আকাঙ্ক্ষা, এখানে আকাঙ্ক্ষা নেই। কারণ কি? এইখানে আকাঙ্ক্ষা চ্যাপ্টারটা আমি পরে এই বিষয়টা পরে আলোচনা করছি। যোগ্যতার বিষয়টা দিব যাই। পাখি আকাশে ওড়ে, হ্যাঁ পাখি আকাশে ওড়ে, পাখি আকাশে ওড়ার যোগ্যতা অর্জন করেছে, তাই পাখি উঠতে পারে। মানুষ আকাশে উঠতে পারে না, কারণ কি? মানুষের ডানা নেই আর চাইলে উঠতে পারবে না। হ্যাঁ, কিন্তু এখন প্রশ্ন আসছে মানুষ আকাশে উঠতে পারে, সেটা এরোপ্লেনের দ্বারায় কিংবা প্যারাশুটের দ্বারায়। কিন্তু আমার বোঝানোর বিষয় সেটা না। সেটা হলো পাখি আকাশে ওড়ে। পাখি আকাশে ওড়ে এটা একটি যোগ্যতা সম্পন্ন বাক্য বা একটি আদর্শ বাক্য। ঠিক এটাকেই বোঝানোর জন্য যে কোন বাক্যে যোগ্যতা নেই, তার জন্য আমি একটু নিচে একটু উদাহরণ দেবো। গরু আকাশে ওড়ে। গরু কি আকাশে ওড়ে? না, গরু আকাশে ওড়ে না, কারণ গরুর ডানা নেই। এই বাক্যে যোগ্যতার অভাব রয়েছে। যোগ্যতা নেই এই বাক্যটি, তাই এটি যোগ্যতা ফলো করতে পারেনি।
এই যোগ্যতা এই বাক্যের মধ্যে নেই। এই একটু আগে আমি বলছিলাম পাখি আকাশে ওড়ে, পাখি আকাশে ওড়ে, কারণ এই বাক্যটি পাখির যোগ্যতা রয়েছে আকাশে ওড়ার জন্য, বাক্যটির অর্থ ঠিক পূরণ করেছে। কিন্তু গরু আকাশে যখনই ওড়ে বললাম, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, কর্তা কর্ম ক্রিয়া। বাংলার বাক্য গঠনের যে শর্ত সব কিছুই পালন করেছে। কর্তা রয়েছে, কর্ম রয়েছে, ক্রিয়া রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটি একটি আদর্শ বাক্য নয়, কারণ এখানে এই যোগ্যতা অভাব রয়েছে। তাই এইটি যোগ্যতার শর্তটিকে পূরণ করতে পারেনি। তাহলে আমরা আগের যে গ্রামারের চ্যাপ্টার পড়েছিলাম, ধ্বনি থেকে বর্ণগুলো মিলে হচ্ছে শব্দ, আর কতগুলো শব্দ পরপর 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 মিশে হয়ে যাচ্ছে বাক্য। তাহলে সত্যি কি বাক্য শুধুমাত্র এই মানে স্বল্প যে আমরা পড়েছিলাম স্বল্প বিস্তারের যে ব্যাকরণ তার মধ্যে থেকে প্রকাশ পায় না? আমরা আজকে গভীরে বুঝে ফেললাম বাক্য তৈরি হতে হলে তার একটা নির্দিষ্ট যোগ্যতার দরকার। এর পরের চ্যাপ্টার বা পরের পয়েন্ট আমি আসছি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাকে ইংরেজিতে বলবো কোনো কিছু জানার কিউরিসিটি, বা আকাঙ্ক্ষা জাগছে, ইচ্ছা জাগছে, কি হলো না হলো, এটাকেই বলে আকাঙ্ক্ষা। এইটাকে আমরা বুঝতে গেলে আমরা বুঝবো যে কি, একটি উদাহরণের সাহায্যে। এটাকে আমি ডট ডট দিলাম। আমি বাড়ি গিয়ে বাক্যটি অসম্পূর্ণ, কারণ কি আমি বাড়ি গিয়ে ড্যাশ আকাঙ্ক্ষা কি আমি বাড়ি গিয়ে বই পড়ব, খেলা করব, কেউ হোয়াটসঅ্যাপ করবে, কেউ বা কি পাবজি খেলবে। তবে এই পাবজি হোয়াটসঅ্যাপ না করার কথা আমি বলবো, যেন কেউ না খেলে, আমি এটা মুছে দিই। কেউ রেস্টুরেন্ট যাবে, আমি বাড়ি গিয়ে, এই অংশটা আমরা দেখবো না। আমি বাড়ি গিয়ে, যখনই আমরা এই বাক্যটাকে অসম্পূর্ণ রেখেছি তখন আমাদের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কি আমি বাড়ি গিয়ে কি বই পড়বো, আমি বাড়ি গিয়ে কি, তারপর কি করলো, এই যে জানার আকাঙ্ক্ষা। কেউ খেলা করবে বাড়ি গিয়ে, বা আমি বাড়ি গিয়ে মোবাইল চালাবো, আমি হোয়াটসঅ্যাপ চালাবো, ইনস্টাগ্রাম চালাবো, আমি বই পড়বো, আমি খেলতে যাবো, আমি রেস্টুরেন্ট যাবো। এই যে অজানা কতগুলো উত্তর রয়েছে, সেই উত্তরগুলো আমাদের মনের মধ্যে চলে আসে। আর সেই জায়গায় যখন আকাঙ্ক্ষা তৈরি হয় তখন তাকে বলে বাক্যের আকাঙ্ক্ষা। যখন আমি এখানে বলে দেবো যে আমি বাড়ি গিয়ে বই পড়বো, তার মানে এইখানে এই আকাঙ্ক্ষাটাও উপস্থিত হয়ে গেল। তাহলে যখন এই জায়গায় এইটা অনুপস্থিত ছিল, বই পড়বো বা এই সেকশনটা অনুপস্থিত ছিল, তখন এই বাক্যে আকাঙ্ক্ষার অভাব ছিল। আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই জায়গাটা বাক্যের আকাঙ্ক্ষা বলা হয়। এরপর আমি পরের পয়েন্ট আলোচনা করব আসক্তি। এখানে রয়েছে আসক্তি। আসক্তি বলতে কেমন বোঝায়? যেমন আমি প্রত্যেকদিন সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে আমি একটু গান শুনতে পছন্দ করি, সেই গানটা আমার শোনার জন্য প্রত্যেকদিন মন ছটফট করে, একে বলে আসক্তি। আসক্তিকে ইংরেজিতে বলা যায় হ্যাবিচুয়েট। তো এই আসক্তিটা বাক্যের ক্ষেত্রে ঠিক হ্যাবিচুয়েটের মতো হয়নি, কিন্তু এটা একটি ভাইটাল মানে গুরুত্বপূর্ণ সিকোয়েন্স। যেমন কি কল জল থেকে পড়ে, প্রত্যেকটি শব্দ পরপর পরপর আমরা সাজালাম। গ্রামারে আগে আমরা শিখেছিলাম যে পরপর শব্দ যদি বসাই তাহলে সেটা বাক্য তৈরি হয়, কিন্তু আজকে আমরা গভীরে শিখছি যে পরপর শুধু শব্দ বসালেই হবে না, এর আগে যোগ্যতাকে প্রমাণ করতে হলো। আকাঙ্ক্ষা তৈরি হয়, আকাঙ্ক্ষা না পূর্ণ হলে বাক্যে আকাঙ্ক্ষার অভাব থাকে, আবার যখন বাক্য আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় তখন সম্পূর্ণ বাক্য হয়ে যায়। তেমনই
কল জল থেকে পড়ে, কল জল থেকে পড়ে না, কল তো জল থেকে পড়ে না, তাহলে জল কল থেকে পড়ে। এই যে পূর্ণ বাক্যটা, সঠিক বাক্যটা একদম, কল থেকে জল পড়ে, এইখানে আসক্তির অভাব ছিল। আর যখন আমি এটা ঠিক করে লিখলাম তখন এটা একদম গ্রামারের সকল ব্যাকরণের বাক্য নির্মাণের সকল শর্ত পালন করেছে। এখন আমি তোমাদেরকে একটি বাক্য দেব নিজে করার জন্য। যেমন বাঘ বনের রাজা, সিংহ বনের রাজা। দুটো বাক্য আমি একটু চালাকি করে দিলাম, কারণ বাঘ বনের রাজা যদি হয় তাহলে সিংহ বনের রাজা নয়, আবার যদি সিংহ বনের রাজা হয় তাহলে বাঘ বনের রাজা নয়। এই দুটো বাক্যের মধ্যে এই তিনটি কোনটির অভাব রয়েছে বা কোনটি নেই, এটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে। তবে এই দুটো লাইন কিন্তু খুবই ভেবেচিন্তে দেওয়া। যারা এটার অর্থ না বার করতে পারবে পুরোপুরি, তারা কিন্তু এটা বুঝতে পারবে না, এটা কোথায় কি অভাব রয়েছে সেটাকে বার করতে পারবে না। এই লাইন দুটোর মধ্যে একটু জটিলতা আমি তৈরি করে দিয়েছি, যেন এর সঠিক উত্তর দুটোর মধ্যে একটাকে পছন্দ করতে হবে, সিলেক্ট করতে হবে, তবেই এটা করা হবে। আমি এটাকে শুধুমাত্র একটি টাস্ক হিসেবে দিলাম। সকলে এই টাস্কটি করবে এবং কমেন্ট আমাকে পোস্ট করে দেখাবে। শুভরাত্রি, সকলের দিনটি ভালো হোক।